চিকিৎসকের শরণাপন্ন হবার পর কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন যে তার মাল্টিপল মায়োলোমা হয়েছে? মাল্টিপল মায়োলোমা যে কোনো একজন ডক্টর বা জিপি প্র্যাকটিশনার যদি এই এজে আমাদের ফার্স্টে সিবিসি দেখব, কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে যখন দেখব হিমোগ্লোবিন কম কিন্তু হাই ইএসআর এর ডিডির মধ্যে কিন্তু মাল্টিপল মায়োলোমা আছে। এখন আমাদের যখন হিমোগ্লোবিন কম হাই ইএসআর তখনই আমাদের মাথায় আসবে যে এটি মাল্টিপল মায়োলোমা হতে পারে। আর অনেক সময় মাল্টিপল মায়োলোমা হলে বাইসাইটোপেনিয়া মানে ডাব্লিউবিসি কাউন্ট কম থাকে বা প্লেটলেট কাউন্টও কম থাকে, প্যানসাইটোপেনিয়া নিয়ে প্রেজেন্ট করে। আর পেরিফেরাল ব্লাড ফিল্মে দেখা যায় যে এক্সেসিভ প্রলিফারেশন অফ প্লাজমা সেলস অনেক সময় দেখা যায় যে সিপিসিতেও পাওয়া যায় যে প্লাজমা সেল সিপিসিতে চলে আসে। আর আমরা করতে পারি সেরাম প্রোটিন ইলেকট্রোফরেসিস, যেটা নন ইনভেসিভ টেস্ট। মাল্টিপল মায়োলোমা তো এক ধরনের মনোক্লোনাল ইমিউনোগ্লোবিউলিন প্রলিফারেশন হয়। যখন এই মনোক্লোনাল গ্যামোপ্যাথি থাকবে তখন আমরা আমাদের সাসপিশনটা আরও কনফার্ম হবে যে এটা মাল্টিপল মায়োলোমা হতে পারে।